ঠাকুরের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরু ভাইকে নিয়ে বরানগরের একটি পুরানো ভাঙা বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। এখানে চরম দারিদ্র্যের মধ্যে তাঁর তীব্র জপ ধ্যান, ভজন ও পড়াশোনায় সারাদিন কাটত। 1887 খ্রিস্টাব্দের জানুয়ারির তৃতীয় সপ্তাহে নরেন্দ্রনাথ ও তার 10 জন গুরু ভাই বিরজা হোম করে সন্ন্যাস নেন। বরানগর মঠ থেকে তিনি পরিব্রাজক হিসাবে বেরিয়ে পড়েন 1888 খ্রিস্টাব্দে। দীর্ঘ ভ্রমণে স্বামীজি সর্বস্তরের মানুষের সংস্পর্শে আসেন। ফলে একদিকে তিনি যেমন ভারতীয় জনজীবন সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন, অন্যদিকে আপামর জনসাধারণকে অনুপ্রাণিত করতে থাকেন তাঁর উদ্দীপ্ত বাণীর সাহায্যে। বহু রাজা ও রানীর সঙ্গে এ সময় তার পরিচয় ঘটে এবং স্বামীজি তাদের যথার্থ জনকল্যাণে আত্মনিয়োগ করতে নির্দেশ দেন। বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং সমাজ সংস্কারকও তার সঙ্গে মিলিত হন। স্বামীজিও তাদের কাছে তুলে ধরেন শাস্ত্র ও ধর্মের যথার্থ মর্মবাণী এবং দেশের উন্নতির সঠিক পথ। স্বামীজির চমকপ্রদ ব্যক্তিত্ব ও প্রতিভার পরিচয় পেয়ে সকলেই মুগ্ধ হন এবং অনেকেই তাকে আসন্ন বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে আমেরিকায় যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। স্বামীজির মধ্যে যে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি রয়েছে এবং এই শক্তির সাহায্যে তিনি যে জগতের কল্যাণ করতে সমর্থ, এই কথা প্রথম বলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার জীবদ্দশাতে। অন্যদের মধ্যে গাজীপুরের জেলায় জজমি পেনিংটনই প্রথম স্বামীজিকে এই উদ্দেশ্যে ব্রিটেনে যেতে বলেন। স্বামীজি প্রথমে এ নিয়ে মাথা ঘামাননি, পরে মাদ্রাজের জনগণের ঐকান্তিক ইচ্ছায় এবং দৈব নির্দেশে সূক্ষ্ম দেহে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং কামারপুকুর থেকে শ্রী শ্রী মা স্বামীজিকে নির্দেশ ও অনুমতি দিয়েছিলেন। তখন স্বামীজি আমেরিকায় যাওয়া স্থির করেন।